বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নাত, কিন্তু উত্তর নেওয়া ওয়াজিব। সালাম শোনায় দেওয়া যেরকম সুন্নাত, উত্তরটাও শোনায় দেওয়া এরকম ওয়াজিব। যদি এরকম হয় যে যাকে সালাম দিচ্ছেন সে দূরে শুনবে না, তাহলে তাকে ইশারা করে বুঝানো, আসসালামু আলাইকুম, ভাই আমি আপনাকে সালাম দিচ্ছি। সেটা উত্তর নিতেছে, তার মুখ লড়াইয়া উচ্চ আওয়াজে সেও বলতে হবো আলাইকুম আসসালাম। এখন অনেকে আমরা সালাম দেই, সালাম শুদ্ধ করে দিতে পারি না। আবার অনেকে সালামের উত্তর নেই, উত্তরটা ওইভাবে নেই না নিয়ম অনুসারে। সালাম অনেকেই দেয় সালাম আলাইকুম, ঠিক না? আবার অনেকে সালাম দেয় সালাম আলাইকুম, এরকম আছে না? আবার অনেকেই সালাম না দিয়াই কি খবর আছে না? আবার যে জিজ্ঞাসা করতেছে তাহলে এই লোকটা ডিজিটাল মার্কা, এই বয়সে বারবার ভাও, কি কয় বারবার ভাও। এজন্য সালাম শুদ্ধ করে দিতে হবে। বর্তমানে এই যে ছোট ছোট বাচ্চারা তারা নুরানি করে, প্রয়োজনে তাদের কাছ থেকে শিখবেন যে বলো সালাম দেয়া তোমার অনেক ভালো লাগছে, আরেকবার বলো। 5 বার 10 বার শুনলে দেখবেন আপনি হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম অর্থ কি? তোমার উপর শান্তি বর্ষণ হোক। সালাম হলো সবচেয়ে বড় একটা দোয়া। আমি আপনি মাথার গাম পায়ে ভেড়া দিয়ে মেহনত করি কিসের জন্য? শান্তির জন্য, ঠিক কি না? ঠিক। সেই শান্তির দোয়াটাই সালামের মাধ্যমে হইতেছে। তারপরে আবার যে উত্তর নিতেছে সেও বলতেছে ওয়ালাইকুম আসসালাম, তোমার উপর শান্তি নাযিল হোক। সুবহানাল্লাহ বল। সুবহানাল্লাহ। তার মানে কি সেও দোয়া করতেছে, সেও দোয়া করতেছে। এজন্য সালামের মাধ্যমে দোয়া পাওয়া যায়, একে অপরের জন্য দোয়া পাওয়া যায়। আর কার দোয়া কখন কবুল হয় আমরা কেউ বলতে পারবো না, তো বলেন ঠিক কিনা? ঠিক। এজন্য আমরা বেশি বেশি সালামের আদান প্রদান করব। 2 নম্বর হলো সালাম দিলে পরে সওয়াব পাওয়া যায়। কি পাওয়া যায়? সওয়াব পাওয়া যায়। বলে কতটি সওয়াব পাওয়া যায়? সালামের ভিতরে 100 নেকি, যে সালাম দিব তার হলো 90 নেকি, যে উত্তর নেবে তার হলো 10 নেকি, মোট 100 নেকি। একটা নেকির জন্য হাসরের ময়দানে একে অপরের পিছে পিছে ঘুরতে থাকবে যে ভাই দোস্ত আমার একটা নেকির অভাব। এজন্য সালাম দিলে 100 নেকি পাওয়া যায়। আর 100 নেকি আল্লাহ আপনার এমনি দিব। শুদ্ধ করে সালাম দিতে হবে, শুদ্ধ করে সালামের উত্তর দিতে হবে। অনেকেই তো সালামের উত্তর নেয়, হুজুর ঠিক আছে, হুজুরের কষ্ট করে সালাম দিতে হবে, ঠিক আছে। আবার অনেকে যায় তো দাড়ি বড় বড়, এখানে এরকম মাথা নয়, মানে দাড়ি মরে যাচ্ছে, সালাম উত্তর দেবো না। আর অনেকে আছে বাড়িতে দেয় প্রথম ছাড়ে, কিন্তু কোনোদিনে বাড়িতে সালাম দেয় না, অথচ বাড়িতে সালাম দিলে ওইখানে শান্তি আল্লাহ নাযিল করবে। আজকে জীবনে কোনোদিন সালাম দিন না, আজকে যাই যদি সালাম শুরু করবেন, আজকে কপালে দুঃখ আছে, কি সালাম দিল আজকে আমার ইমাই আছে, ঠিক কি না? ঠিক। এজন্য আপনি অভ্যাস গড়ে তুলতে হবে। আপনি দিদিকে সালাম দিবেন, আপনি 1 দিন 2 দিন 3 দিন সালাম দিলে আপনার অভ্যাস হয়ে যাবে। বিপদ দেখবেন যে আপনার বলবো তুমি খালি 90 লিখে দিবে, আমি 10 লিখে নিব, আমিও সালাম দিয়া 90 লিখে নিব, করবো না? এজন্যই তো সালাম দিলে প্রশংসা পাওয়া যায়। আপনি যখন একজনকে সালাম দিবেন, সে আপনার সামনে না বললেও অবশ্যই বলবে লোকটা আসলে ভালো মানুষ। মানুষকে সালাম দেয়, এর সাথে ভালো মানুষ আশা হতে পারে না, ঠিক কি না? ঠিক। আর সালাম না দিলে আপনি যে মাথা উঠিয়ে দিয়ে নিসমে দিয়ে যায়, ওদের কোন দেশের মানুষ, কোন জগৎ থেকে না দিল সালাম কালাম হিকে নাই, ঠিক কি না? ঠিক। আর হুজুররা যদি বিশেষ করে সালাম না দেয় তো উপায় নাই, কোনো হুজুর এটা হুজুরের কাতারই না, সালামই দেয় না হুজুরে, এটা কোন হুজুর? অথচ সালাম কি হুজুরের জন্য সুন্নাত না আপনার জন্য সুন্নাত? সবার জন্য সুন্নাত, যখন ঠিক কি না? আবার অনেকে আছে
বলে পুরুষের নামের উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত লাগা ফরজ। ফরজ তরক করছে, সুতরাং এইখানে সালাম দেওয়া ঠিক হবো না। এই জন্য হুজুর সালাম দেয়, আমরা তো হুজুর নেই। আমি বলতে আমার সামনে রেখে হুজুর সালাম দিল না, দেখছি কোন কোন জগতের হুজুর, হুজুর নেই। আবার অনেকে আছে এমন অবস্থায় থাকে যে সালাম দিলে সে ব্যস্ততা আছে, সালাম উত্তর নিব না, এজন্য হুজুর সালাম দেয় না। কারণ আমি সালাম দিলাম, সুন্নতের সব পাইলাম 90টা, কিন্তু আমরা ওয়াজিব তরক করার কারণে গুনাহগারে শুনে আপনাদের গুনাহগার থেকে বাঁচানোর জন্য হুজুর সালাম দেয় নাই। কোন সুবহানাল্লাহ, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, বলেন আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, আমার হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া করে প্রেমের খেলা, বলেন আসিয়া করে প্রেমের খেলা, ফেরাউন দিল তার কতই জ্বালা, আসিয়া বলেন মরে যাব তবু ছাড়বো না ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ না এই গরম দোয়াজ করেন তো বাবা। যে কথা বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইখানে আসার তৌফিক দিয়েছেন, এটা আল্লাহ পাকের বিশাল নিয়ামত। কত মানুষ আমার আপনার মতন রাস্তাঘাটে চাষ চলে সময় নষ্ট করতেছে, ঠিক কি না? ঠিক। আবার অনেকেই ভাবতেছে হালকা হালকা শীত করছে, আরামের ঘুম ঘুমাই, কিন্তু কয়দিন ঘুমাবো আমরা? আমরা কখনো হিসাব করে দেখি না যে আমার আপনার জিন্দেগি চলে যাইতেছে, একটা দিন চলে যাইতেছে, এই দিন আর জীবনে কোনোদিন ফিরে আসবে না। হতে পারে যে আমার আপনার জীবনের শেষ রাত্র হয়ে যাবে, এই রাত্রটা আমি আপনি আর জীবনে খুঁজে পাবো না। নবীজি বলেন যখন রাত্রি হয় তখন মানুষগুলো 3 ভাগে বিভক্ত হয়। এর ভিতরে 1 নাম্বার হলো তারা রাত্রিকে সুবর্ণ সুযোগ মনে করিয়া চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হয়। ওই সমস্ত লোকদের জন্য এই রাত্রি বড় মুসিবতের কারণ হবে। আরেকদল লোক এরকম আছে যাদের জন্য আজকের এই রাত্রিটা এমন অবস্থা যে তারা এরকম ভাবে রাত্রিকে সুবর্ণ সুযোগ মনে করিয়া তারা রাত্রিতে জায়গা আল্লাহর ইবাদত করে। তাদের জন্য এই রাত্রটা হলো মহাপুরস্কার রাত্র হবে, মহাসুখের রাত্র হবে। হাসরের কঠিন ময়দানে যখন সে দেখবে যে ইবাদত করার কারণে আল্লাহ আমারে কি সুন্দর জান্নাত দিয়েছে, কোন সুবহানাল্লাহ,
জান্নাতে আবাদত বেশি হবে, তার জন্য আল্লাহ তত বড় জান্নাতটাই দান করে দিবেন। জান্নাতের ভিতরে স্তর আছে 8টা জান্নাত, তার মানে 8 রকমের মানুষের জন্য 8টা জান্নাত আল্লাহ বানাইছেন। নবীজি বলেছেন, ও সাহাবীরা, তোমরা আল্লাহর কাছে সবথেকে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা চাও। প্রত্যেকদিন ফজরের নামাজ পড়িয়া 7 বার পড়ো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ও আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। এই 7 বার যখন সকালবেলা পড়বে আর বিকাল বেলা পড়বে, 24 ঘন্টার ভিতরে ওই বান্দা বান্দি মারা গেলে জাহান্নামের 7টা দরজা বন্ধ পাবে। সুবহানাল্লাহ। আর সকালবেলা পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস 8 বার পড়বে, আর বিকাল বেলা 8 বার পড়বে। সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে ফজর, এই 24 ঘন্টার ভিতরে ওই ব্যক্তি মারা যাবে তো জান্নাতের 8টা দরজা খোলা। প্রত্যেক দরজা থেকে ফেরেশতারা বলবে, আহলান সাহলান মারহাবান, আমার দরজা দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। একটা মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর ওই মানুষটার কোনো আফসোস থাকবে না, ওই মানুষটার কোনো চাহিদা থাকবে না। সে বলবে, যা আশা করছিলাম সব পেয়ে গেছি। তারপরেও তার পাশের জান্নাতীকে দেখা সে আফসোস করবে আর বলবে, আরে তার জান্নাতটা কত সুন্দর, তার ফিরিশটা কত দামি, তার সুকেশটা কত দামি, তার শোয়ার জায়গাটা জাজিমটা কত দামি, আমার চাইতে মূল্যবান। বলবে, ভাই তুমি এমন কি বেশি আমল করেছো যার কারণে আমার চাইতে সুন্দর জান্নাতটা আল্লাহ তোমাকে দান করেছে। ওই লোকটা বলবে, ভাই তাকাইয়া দেখো, তোমার জান্নাতের দরজার সামনে তোমার আমলের লিস্ট দেওয়া আছে, তোমার জান্নাতের দরজার সামনে তোমারটা, আমার জান্নাতের দরজার সামনে আমারটা দেওয়া আছে। তখন ওই লোকটা ওই লিস্টের দিকে তাকায় দেখবে, তাকায় দেখার পর সে বুঝতে পারবে তেমন বেশি আমল তো করে নাই। বলে, কি বেশি আমল করছে? তখন দেখবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই ছোট ছোট তাসবিহগুলো মাত্র কয়েকবার করে বেশি দেখা যায়। এই কয়েকবার তাসবিহ বেশির কারণে আমার চাইতেও সুন্দর জান্নাতটা আল্লাহ তাকে দান করেছে। সুবহানাল্লাহ। তখন সে আফসোস করবে আর বলবে, হায় কত সময় নষ্ট করেছি, আমি তো চাইতে আরো বেশি তাসবিহ করতে পারতাম, ওই সময়টা অযথা নষ্ট করেছি, শাস্ত্রে বসে গল্প গুজব করে। তখন সে আফসোস করবে, কিন্তু ওই আফসোসে কোনো কাজে আসবে না। এজন্য কবি খুব সুন্দর করে বলেছেন, যখন তুমি এসেছিলে ভবে, এসেছিল সবে, আর কেঁদেছিলে তুমি, এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। নেককার বান্দা বান্দি যখন মৃত্যুবরণ করে, তখন ফেরেশতারা জান্নাত তার সামনে তুলে ধরে আর বলেন, ও আল্লাহ বান্দা বান্দি, তোমার কোনো টেনশন নাই, তুমি মৃত্যুবরণ করতে দেরি হবে, এই জান্নাত তোমাকে দিতে দেরি করবে না। তখন ওই নেককার বান্দা বান্দি গুলো আল্লাহর জান্নাতের দিকে তাকাইয়া হাসতে হাসতে তার রূহ বের হয়ে যাবে। আর দুনিয়ার মানুষগুলো তার জন্য কাঁদবে, বলবে, আরে কত সুন্দর ভালো মানুষটা ছিল, আল্লাহর দুনিয়া থেকে চলে গেল। এজন্য বলতেছিলাম, নেক আমলের বদৌলতে আল্লাহ জান্নাত দিবেন। যার যত আমল বেশি হবে তার তত জান্নাতটা সুন্দর হবে। এজন্যই তো নবীজি বলেন, মানুষের দাম কি দিয়া? বলে, মানুষের দাম আমল দিয়া। দলিল হলো কোরআনে কারীম সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে ওই বান্দা বান্দির
যার আমল যত বেশি। বলে জান্নাতুল ফেরদাউস কাকে দিবে? সূরা কাহফের শেষ দিকে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে সমস্ত মানুষগুলো ঈমান আনবে আর নেক আমল করবে, কয়টা কাজ বলছে? দুইটা কাজ। ঈমান আনবে আর নেক আমল করবে, আমি আল্লাহ তাদের জন্যই জান্নাতুল ফেরদাউস তৈরি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য আমল সে জিंदगी बनती है, जन्नत भी है, जहन्नम भी है। আমলের দ্বারা জিंदगी গঠন করো, আমলের বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। আমল ভালো হলে জান্নাত, আর আমল যদি ভালো না হয় জাহান্নাম ছাড়া গতি থাকবে না। এজন্য আমল ভালো করতে হবে। আল্লাহ আমাদেরকে আমলদার হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। আমিন। প্রাণের বন্ধুগণ আমার, যে আলোচনা করতেছিলাম, আমরা এখানে আসছি কি জন্য? যে বলে আল্লাহর পরিচয় পাওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করব, আল্লাহকে রাজি করব, আল্লাহকে খুশি করব, এজন্য আসছি। আল্লাহর সাথে সম্পর্ক করব, এজন্য আসছি। আল্লাহর নবী বলেন, আল্লাহর সাথে সম্পর্ক যদি করতে চাও, আল্লাহর সঙ্গে যদি ভালোবাসা করতে চাও, তাহলে খুব বেশি আমলের দরকার নাই, মাত্র দুইটা আমল। আল্লাহর ভালোবাসা আল্লাহ তোমাদেরকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পাইলে তার কি আর কোনো কিছু ভালো থাকে না। বাদশা হারুন রশিদ বহুত বড় বাদশা ছিলেন এবং আল্লাহওয়ালা ছিলেন। সুবহানাল্লাহ। উনি একটা বাদী, কালো বাদী, তাকে খুব মহব্বত করতেন, প্রায় কাজী তাকে দিয়ে করাইতেন। অন্যান্য বাদী যারা ছিল এরা এরকম ভাবে বলতো যে বাদশা হারুন রশিদ পাইলোটা কি, আমার সাথে তারা বেশি মহব্বত করে। তখন বাদশা হারুন রশিদ শুনলেন, শোনার পর একদিন বললেন যে আমি যে এই বাদীটাকে কি জন্য মহব্বত করে ভালোবাসি, এটা আমি তোমাদেরকে বুঝাবো। বুঝানোর জন্য একদিন তিনি বললেন যে আজকে আমি 5 মিনিট সময় দিলাম, এই 5 মিনিটের ভিতরে যে যেইটা ধরবে ওইটাই আমি তাকে দিয়ে দিব। কেউ যদি চাউলের বস্তা ধরে, ওই চাউলের বস্তা আমি তাকে দিয়ে দিব। কেউ যদি গমের বস্তা ধরে, ওইটা আমি তাকে দিয়ে দিব। কেউ যদি স্বর্ণের বস্তা ধরতে পারে, ওইটাও তাকে দিয়ে দিব। কেউ যদি রূপার বস্তা ধরে, ওইটাও তাকে দিয়ে দিব। কেউ যদি টাকার বস্তা ধরে, ওইটা আমি তাকে দিয়ে দিব। মোট কথা এই সময়ের ভিতরে যে যেটা ধরবে ওইটাই আমি তাকে দিয়ে দিব। এই ঘোষণা শোনার পর যে যার ইচ্ছা মতো এক একটা জিনিস হাতে নিল আর বলল আমি এটা নিয়েছি, আমি এটা নিয়েছি, আমি ওটা নিয়েছি, এগুলোই আমার দরকার। কিন্তু তাকাইয়া দেখলো সকলেই যে বাদশা হারুন রশিদ যে বাদীটাকে মহব্বত করতেন, ভালোবাসতেন, ওই কালো বাদীটা আর কিছু না ধইরা বাদশা হারুন রশিদের চেয়ারের কোনায় ধরে রয়েছে। বাদশা হারুন রশিদের জামা একটু বের হয়ে রয়েছে, ওই জামার ভিতর ধরে রাখছে। সুবহানাল্লাহ। সকলে বললাম এই বাদী তো একদম মূর্খ, কিছুই বোঝে না, আমরা এত কিছু নিলাম, সে কিছু নিতে পারবো না, সুতরাং সে তো ভালোবাসার যোগ্য না। বাদশা হারুন রশিদ কি জন্য ভালোবাসে? তখন তাদেরকে জিজ্ঞাসা করলো, দেখো তোমরা তোমাদের ইচ্ছা পূরণ করেছ, যার যারটা নিয়েছ, সে কি নিল? তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি তো কিছুই নিলে না। বলে আমি সবচাইতে দামিটা দিছি। সুবহানাল্লাহ। বলে কোনটা নিয়েছ? বলে সবাই যার যার সম্পদ নিয়েছে, আমি স্বয়ং বাদশাকে নিয়েছি। সবাই তো যে যেটা নিল ওটাই শেষ, আর বাকি যা থাকবে সব তো বাদশাও থাকবে। আমি বাদশাকে ধরেছি, তার মানে বাকি সবগুলো এখন আমার
এই কালো বাদীটা বাদশা হারুন রশিদকে মহব্বত করে ভালোবাসে, যার কারণে আল্লাহ এই বাদীর প্রতি বাদশা হারুন রশিদের মহব্বত বৃদ্ধি করে দিয়েছে। আমি আপনি আল্লাহকে ভালোবাসি, খালি মুখোমুখি জিকির করলে হবে নাকি? বাস্তবে দেখাইতে হবে। যারা বলেন ঠিক কিনা? কাজে করবেন সদা সর্বদাই আমার স্মরণ যাতে আল্লাহর প্রতি থাকে, আল্লাহ আমার দিলে আছে এইটা যাতে থাকে। এজন্য নবীজি বললেন আল্লাহকে পাওয়ার দুইটা পন্থা, আল্লাহর মহব্বত ভালোবাসা পাওয়ার দুইটা উপায়। এক নাম্বার হলো সব সময় আল্লাহর কাছে দোয়া করা, দুই নাম্বার হলো বেশি বেশি করে জিকির করা। আল্লাহর কাছে দোয়া করা মানে হলো আপনি যে কোনো কাজ করবেন না কেন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে পারেন। নবীজি তো দেখা গেছে যখনই কোনো মুসিবতে পড়ছেন সাথে সাথে সালাতুল হাজত নামাজের ভিতরে দাঁড়ায় গেছেন, আর নামাজ পড়িয়া হাত তুলে বলছে আল্লাহ আমি তো ঋণগ্রস্ত হয়ে গেছি, আর আমার পাওনা দাঁড়াচ্ছে, আমি নবীর কাছে দেওয়ার মতন টাকা নাই। ও আল্লাহ তোমার যদি পছন্দ হয় তাহলে তুমি টাকার ফয়সালা করে দাও, আর যদি তোমার পছন্দ না হয় তাহলে আমি বলে দিব এই মুহূর্তে আমার কাছে টাকা নাই, পরবর্তী সময়ে আল্লাহ যখন আমাকে দিবেন আমি তোমার ঋণ পরিশোধ করে দিব। আমরা হলাম সেই নবীর উম্মত যে নবী বিপদে মুসিবতে পড়লেই নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে চাইছে। শুধু তাই নয়, সাহাবে কেরামদেরকে শিক্ষা দিছে, ও সাহাবীরা তোমার বড় প্রয়োজন থেকে শুরু করে সবচাইতে ছোট প্রয়োজন, একটা স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, আগের দিনে তো ফিতাওয়ালা স্যান্ডেল ছিল, এখনো আছে, মানুষ খুব কম পরে, কিন্তু এই বাড়িতে দেখলাম টয়লেটে গেছিলাম ওযু করার জন্য, ওযুখানার ভিতরে ফিতাওয়ালা স্যান্ডেল আছে। নবীজি বলেন ও সাহাবীরা তোমাদের ফিতা যদি ছিঁড়ে যায় স্যান্ডেলের ওই ফিতাটাও আল্লাহর কাছে চাও। তার মানে কি তুমি যে আল্লাহর ভালোবাসো, আল্লাহর কথা স্মরণ করছো, আল্লাহর কাছে চাইছো, এটাই হলো তার বড় প্রমাণ। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ঠিক। প্রাণের বন্ধুগণ আমার বলতেছিলাম নবীজি সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। এক সাহাবী বললেন হুজুর আমি বড় অভাবে আছি, ঘরে খাওয়ার মতন কিছুই নাই, একদিন দুই দিন তিন দিন পার হয়ে গেল, অনাহারে আছি, উপায় কি? নবীজি বললেন ও সাহাবী নামাজ পড়ো, আর নামাজ পড়ে আল্লাহর কাছে চাও, দোয়া করো, আল্লাহ তোমার রিজিকের ফয়সালা করে দিবেন। কোরআন কারীমে রব্বুল আলামিন বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী গো রিজিক তো আমি আপনার কাছে চাই না, বরং আমি আল্লাহ আপনাকে রিজিক দান করব। আপনি নামাজ পড়েন আর আল্লাহর শুকরিয়া আদায় করেন, আমি আল্লাহ ব্যবস্থা করে দিব। নবীজি সাহাবীকে বললেন ও সাহাবী তিন দিন ধরে চুলা আগুন জ্বলে না, নামাজ পড়ো, সাহায্য চাও, আল্লাহ ব্যবস্থা করবেন। ওই সাহাবী নামাজ পড়লো, নামাজ পড়ার পর বাড়িতে যাইয়ে খবর নিল বিবিরে কি খবর, কোন ব্যবস্থা হয়েছে নাকি? বিবি বলে না স্বামী এখনো ব্যবস্থা হয় নাই। ওই সাহাবী বলল নবীজি বলেছেন নামাজের মাধ্যমে রিজিকের ফয়সালা হবে, সুতরাং নবীর কথা সত্য, আমার নামাজ ঠিক মতো হয় নাই। সুন্দর করে ওযু বানাইয়া আবার নামাজ পড়লেন, নামাজ পড়ার পর আবার বলতেছে বিবিরে কি খবর? বিবি বলে স্বামী গো এখনো তো রিজিকের কোনো খবর হয় না। ওই সাহাবী বললেন আমার নামাজও তাহলে এখনো হয় নাই, কাঙ্ক্ষিত মানের নামাজ হয় নাই, যার কারণে রিজিকের ফয়সালা হয় নাই। নবীর কথা সত্য, রিজিকের ফয়সালা হবেই।
এই বিশ্বাস নিয়ে ওই সাহাবী তৃতীয়বার যখন আবার নামাজ পড়ছে, নামাজ পড়িয়া আল্লাহর কাছে দীর্ঘ সময় ধরে কাঁদতেছে আর দোয়া করতেছে। সব দোয়া শুনেন কে? সব দোয়া কে শুনেন? আমরা তো অনেক সময় মনে করি যে এত দোয়া করি, দোয়া কবুল হয় না, দোয়াই করবো না, ঠিক কিনা? কিন্তু না, প্রত্যেকটা মানুষের দোয়া আল্লাহ কবুল করেন তিন ক্যাটাগরিতে। কয় ক্যাটাগরিতে? তিন ক্যাটাগরিতে। এক নাম্বার ক্যাটাগরি, আল্লাহ তাকায় দেখেন বান্দা এইটা চাইতেছে ওইটা চাইতেছে, কিন্তু বান্দা জানে না তার উপর মুসিবত আসতেছে, মহা মুসিবত। ওই দোয়ার খাতিরে বান্দার চাহিদা পূরণ না কইরা আল্লাহ মুসিবত দূর কইরা দেয়। দুই নাম্বার ক্যাটাগরি হলো, আল্লাহ তাকায় দেখেন বান্দা যেটা চাইতেছে, বান্দার হায়াত তো অল্প, একটু পরেই সে বিদায় হয়ে যাবে, কিন্তু তার পরকালটাও হবে লম্বা, এত বড় লম্বা পরকাল যেটা শুরু হবে আর কোনদিন শেষ হবে না। সুতরাং আল্লাহ ওই দোয়ার ফল দুনিয়াতে না দিয়া পরকালের জন্য তার আমলনামায় জমা কইরা রাইখা দেয়। হাসরের কঠিন ময়দানে মানুষ তার আমলনামা দেখা অনেকে বলবে, আল্লাহ আমার আমলনামায় হজের সব দেখা যায়, যাকাতের সব দেখা যায়, দান সৎকার সব দেখা যায়, এগুলো একটাও আমি করি নাই। আল্লাহ বলবে, বান্দারে তোমার পার্শ্ববর্তী প্রতিবেশী হজ করতেছিল, যাকাত দিতেছিল, দান সৎকার করতেছিল, তুমি গরিব ছিলা, হজ করতে পারো নাই, যাকাত দিতে পারো নাই, দান সৎকার করতে পারো নাই, কিন্তু দোয়া করছিলা যে আল্লাহ আমার যদি সম্পদ দাও তার মতন আমিও হজ করব, আমিও মক্কা নগরীতে যাব, আমার তো মনে চায় মক্কাতে যাইতে, চায় না মনে? মদিনা নাম কত মধু, মদিনায় করে সে জাদু, পাখির ডাক না থাকিলে যেতাম সোনার মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ আমাদেরকে মদিনার মুসাফির হিসেবে কবুল করেন, যারা বলেন আমিন, আরো যারা বলেন আমিন। প্রাণের বন্ধুগণ আমার, যে কথা বলতেছিলাম দোয়া কবুল হওয়ার ক্যাটাগরি মুনাফিকের মধ্যে দুই নাম্বার ক্যাটাগরি, সে বলবে আল্লাহ এত আমল আমি করি নাই, আল্লাহ বলবে তুমি দোয়া করেছিলা, দোয়ার ফল দুনিয়াতে দেই নাই, ওই ফলগুলো আজকে আমি তোমার আমলনামায় দান করে দিলাম। তখন বান্দা আফসোস করে বলবে, হায় দুনিয়াতে একটা দোয়া যদি কবুল না হইতো, সব যদি আজকে আমি পাইতাম, তাহলে আমার আমলনামা ভারী হইতো, আমি এর চাইতেও ভালো জান্নাতটা পাইতাম। সুবহানাল্লাহ। আর তিন নাম্বার দোয়া কবুলের ক্যাটাগরি হলো, দোয়া করার সাথে সাথেই আল্লাহ ফল দান করে দেন। অনেক সময় হয় না, আরে আমি আশা করছিলাম, আল্লাহ আশা পূরণ করছে, কবুল হয়ে গেছে, ঠিক কিনা? এজন্য বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কথা শুনেন। আল্লাহ বান্দার কথা মনোযোগ সহকারে শুনেন। তার কারণ হলো, বান্দা যখন আল্লাহর কাছে চায় আল্লাহ বেশি খুশি হয়। দুনিয়া মানুষের কাছে আপনি একবার দুইবার তিনবার চাবেন, বেজার হয়, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, একটা মানুষ যদি আল্লাহর কাছে দৈনিক 100 বার চায়, আল্লাহ 100 বারই কবুল করেন। যে যত বেশি চায় আল্লাহ তার প্রতি তত বেশি খুশি হইয়া যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে আমি ভালোবাসি, এর মাধ্যম কি? যে আল্লাহর কাছে চাওয়া। ওই যে সাহাবী 2 বার নামাজ পড়ছে, কাম হয় নাই, 3 বারের কালে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেছে,
ও আল্লাহ তুমি ফয়সালা করো, তুমি যদি ফয়সালা না করো আমি কার কাছে যাব? দুনিয়ার ফকির এক বাড়িতে ভিক্ষা না পাইলে অপর বাড়িতে যাওয়ার মতো রাস্তা থাকে, পাওয়ার মতো একটা আশাও থাকে, ঠিক কিনা? কিন্তু তোমার দরবার থেকে যদি আমাকে খালি হাতে ফেরত দাও আমি কার কাছে যাব? তুমি আমার রিজিকের ফয়সালা করে দাও। আল্লাহ বান্দার কান্না কবুল করেছেন, সাথে সাথে ফয়সালা এমন ভাবে করলেন, ওই সাহাবী বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর বলে, বিবি রে কি খবর? বিবি বলে, স্বামী গো খবর তো হয়ে গেছে। বলে, কি খবর হইল? তখন বিবি বলে, স্বামী গো আমাদের ঘরে যে গম পিসার জন্য একটা জাতা ছিল, ওই জাতাটা অটোমেটিক ঘুরতেছে আর আটা বের হইতেছে। ধরে দিন। আমার পরে বেশি বক্তা নেই, আর একটা বক্তা আছে, বুঝছেন? এজন্য চিন্তার কোনো কারণ নেই। তবারকের ব্যবস্থা আছে, আমরা কেউ যাবো না ইনশাআল্লাহ। খাইলাম কারণ হলো মাহফিল তো আপনারা শুনতেছেন একদিন, আরাম করতে প্রতিদিন। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান সুন্দর জমিন সুন্দর, বলেন আসমান সুন্দর জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা, তাহার চাইতে অধিক সুন্দর আমাদের নবীজি কামলিওয়ালা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 ইল্লাল্লাহ 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 illallah 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 Allahu Allah Allahu Allah Allahu Allah Allahu Allah Allah Allahu 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam
প্রাণের বন্ধুগণ আমার, বলতেছিলাম ওই সাহাবী 3 দিনের ক্ষুধার্ত সাহাবী নামাজ শেষ করে বাড়িতে যাইয়া খবর নিতেছে আর বলতেছে, ও বিবি রে কি খবর? বিবি বলতেছে, আমাদের বাড়িতে যে গম পিসার জাতা ছিল ওই জাতা ঘুরতেছে আর অটোমেটিক আটা বের হইতেছে। ও স্বামী গো, আটা দিয়ে আমার বাড়িতে যত পাত্র ছিল পাতিল ছিল সবগুলো বোঝাই করে ফেলেছি, তারপরেও আটা পড়া বন্ধ হইতেছে না। তাকাইয়া দেখে সাহাবী মাটি থেকে নিয়ে ঘরের চাল পর্যন্ত আটার খামির হইয়া গেছে। ওই সাহাবী মনে মনে ভাবে, এত আটা কোত্থেকে আসে, একটু দেখি। দেখার জন্য যখন ওই জাতার ভিতরে হাত দিয়েছে, সাথে সাথে জাতা ঘোরা বন্ধ হইয়া গেল। ওই সাহাবী নবীর কাছে যাইয়া বলে, নবী গো, আপনার কথা মতো নামাজ পড়তেছিলাম আর রিজিকের ফায়সালার জন্য দোয়া করতেছিলাম। 3 বার নামাজ পড়ার পর রিজিকের ফায়সালা এমন ভাবে হলো। ওই সাহাবীকে লক্ষ্য করিয়া নবীজি বলতেছে, ও সাহাবী রে কি করলি? ওই জাতার ভিতরে যদি হাত না দিতি, আল্লাহর কুদরতে ওই জাতা কিয়ামত পর্যন্ত ঘুরতে থাকতো আর এই রহমত বরকতের আটা কিয়ামত পর্যন্ত আমার উম্মতগণ খাইতে পাইতো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সাহায্য করে। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলতেছিলাম আল্লাহর কাছে দোয়া করা। সাহাবী নামাজ পড়া দোয়া করছেন, নবীজি নামাজ পড়া দোয়া করছে। আপনি নামাজ পড়া সময় পাইলে দোয়া করবেন, সালাতুল হাজতের নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, ফজরের নামাজের 30 মিনিট পরে এশারের নামাজ পড়বেন, আওয়াবিনের নামাজ পড়বেন মাগরিবের নামাজের পরে, তারপরে 10টার দিকে শাস্তের নামাজ পড়বেন। নফল নামাজ যে যত বেশি করবে ওভার টাইম তার বেশি হবে, আমলনামা ভারী হবে, তার জন্য তত বড় জান্নাতটা আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। এখন হুজুর হাত তুলে দোয়া করতে সময় নাই, নামাজ পড়ার সময় নাই। নবীজি বলেন, তাহলে তুমি যে আল্লাহর ভালোবাসো এর প্রমাণ স্বরূপ তুমি প্রত্যেক কাজে কামে আমি নবীর শিখানো মাসনুন দোয়াগুলো করো। সুবহানাল্লাহ। তার মানে তুমি যখন ঘর থেকে বের হবে তখন দোয়া পড়ে বের হও, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে আল্লাহর নামে বের হলাম। যখন আপনি আল্লাহর উপর ভরসা করে আল্লাহর নামে বের হবেন, ঘর থেকে বের হইলেই অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, বিভিন্ন মুসিবত সামনে আসে কি আসে না? নবীজি বলেন, তুমি যখন দোয়া পড়ে বের হবা সাথে সাথে আল্লাহ একটা নিরাপত্তা রক্ষা বাহিনী ফেরেশতা তোমার সঙ্গে লাগায় দিবে, ওই ফেরেশতা তোমাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। অনেক সময় কেন হাইরে গেছিলাম রে গাড়ি তো একটু নিকে বাঁচলাম, বলে কে বাঁচাইলো? বলে আল্লাহ বাঁচাইছে। কে বাঁচাইছে? আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তুমি যখন খানা খাবে তখন আল্লাহর নাম নিয়ে দোয়া করে খানা খাও। খানা যখন সামনে আসবে তখন তুমি দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। তুমি যখন খানা শুরু করবে তখন বলো বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খানার শুরুতে দোয়া করতে ভুলে গেছো, মাঝখানে মনে হয়েছে, তখন তুমি দোয়া করো বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা। খানা শেষ করার পর দোয়া করো আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। শুধু তাই নয়, তুমি যখন ঘর থেকে বের হবে তখন কোন পা দিয়ে বের হবে? হ্যাঁ, বাম পা দিয়ে বের হবে। ভিতরে প্রবেশ করবে
কোন পা দিয়ে ডান পা দিয়ে প্রবেশ করবে, এইটাও সুন্নাত। এইটাও আমল করলে বোঝা যাবে যে তুমি আল্লাহর নবীর ভালোবাসো, নবীর সুন্নাত আদায় করতেছো। তার মানে নবীর ভালোবাসা যার ভিতর আছে, তার ভিতরে কার ভালোবাসা আছে? আল্লাহর ভালোবাসা আছে। বলে কার ভালোবাসা আছে? আল্লাহর ভালোবাসা আছে। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর সুন্নাতকে মহব্বত করলো, ভালোবাসলো, সেজন্য আমি নবীকে ভালোবাসলো। আর সেজন্য আমি নবীকে ভালোবাসবে, সেজন্য আমি নবীর সঙ্গে জান্নাতে থাকিবে। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি মানুষকে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, ও নবী আপনি বলেন, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, তাহলে আমি নবীর মহব্বত করো, আমার নবীকে ভালোবাসো। আর সেজন্য আমার নবীকে ভালোবাসবে, আমি আল্লাহ তার প্রতি খুশি হইয়া তার জীবনের ইয়াগফির লাকুম যুনুবাকুম সব গুনাহগুলো মাফ করিয়া দিব। জগৎ পাগল কাবার জন্যে, বলেন জগৎ পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের। জগৎ পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের। মাবুদ পাগল নবীর জন্যে, মাবুদ পাগল নবীর জন্যে, নবী পাগল উম্মতের। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কাপড়ের ময়লা দূর হয় না ভাই সাবান পানি না দিলে, ঠিক না? কাপড়ের ময়লা দূর হয় না ভাই সাবান পানি না দিলে। ওই যে দিলের ময়লা দূর হয় না ভাই আল্লাহর জিকির না করলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো মসজিদে সবাই যাই, কমপক্ষে 5 ওয়াক্ত না গেলেও শুক্রবারে যাই, ঠিক কি না? ঠিক। মসজিদে যখন প্রবেশ করব, ওইখানে সুন্নাত আছে। বলে কি সুন্নাত? মসজিদে ঢোকার সময় কমপক্ষে 6টা সুন্নাত আছে। কয়টা সুন্নাত? 6টা। 1 নাম্বার হলো বিসমিল্লাহ পড়া, 2 নাম্বার দরুদ শরীফ পড়া, 3 নাম্বার দোয়া পড়া। বলে এই 3টা বিষয়কে একত্রে এইভাবে পড়া যায়, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতি। 4 নাম্বার হলো ডান পা দিয়ে প্রবেশ করা। 5 নাম্বার হলো ইতিকাফের নিয়ত করা। আর নিয়তটা আরবিতে করা, এটা হলো 6 নাম্বার সুন্নাত। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ লিল্লাহি তাআলা মা দুমতু ফি হাযাল মসজিদ। আর যখন মসজিদ থেকে বের হবেন, তখনও 6টা সুন্নাত, বিসমিল্লাহ পড়া, দরুদ শরীফ পড়া, দোয়া পড়া। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। তারপর 4 নাম্বার সুন্নাত হলো বাম
পা দিয়ে বের হওয়া। কোন পা দিয়ে বের হওয়া? বাম পা দিয়ে বের হওয়া। 5 নাম্বার সুন্নাত হলো বাম পার উপর পাও রাখা, বাম পায়ের জুতার উপর পাও রাখা। কোন পায়ের জুতার উপর? বাম পায়ের জুতার উপর পাও রাখা। 6 নাম্বার হলো ডান পায়ের জুতা আগে পরা। কোন সুবহানাল্লাহ। তাহলে দেখেন মসজিদে ঢুকতে বের হইতে 6 দুগুণে কত হইল? 12। 12টা সুন্নত আপনি আদায় করলেন। তাহলে চিন্তা করে দেখুন এক একটা সুন্নতের দাম কত। নবীজি বলেন আখির জামানায়, শেষ জামানায় কেউ যদি একটা সুন্নত আদায় করে 100 শহীদের সওয়াব আল্লাহ আমাকে দান করবে। এজন্য আল্লাহকে আমি মহব্বত করি, ভালোবাসি, আল্লাহর সঙ্গে আমি বন্ধুত্ব করতে চাই, আল্লাহর সঙ্গে প্রীতি করতে চাই, প্রেম করতে চাই। প্রেম তো এখন সবাই বোঝে, ঠিক কি না? ছোট ছোট বাচ্চা বলারা প্রেম করিয়া মেয়া নিয়ে বাইগা জায়গা। আমাদের ঘটনা ঘটতেছে না? এখন যে জিনিস যত বেশি নিষেধ করা হয় ওইটার প্রতি মানুষ ঝুঁকে বেশি, ঠিক কি না? 18 বছর না হলে বিয়ে যাব না, এটা প্রচার করার কারণে এখন দেখা যায় 14 বছর 13 বছরে বাইকে গেছে, ঠিক কি না? এজন্য দুনিয়ার প্রেম আজ আছে কাল নাই, ঠিক কি না? মরতে দেরি হবে, প্রেম শেষ হইতে দেরি হবে না। বিবির পাশে বসে স্বামী কান্দে, বলে তুমি কান্দো কেন? বলে তুমি যাইবা গা এই জন্য কান্দি। কিন্তু দেখা যায় মরার পরে 1 2 দিন 3 দিন পরে যখন দোয়া টোয়া কইরা মানুষজন নিয়ে শেষ দেয়, তারপরেই নতুন বিয়া করার জন্য পাগলা হয়। আছে না নাই? আবার অনেক মহিলা আছে স্বামীরে ছাড়া বাঁচে না, কিন্তু স্বামী মারা যাওয়ার 40 দিন পর হইতে দেয় না, আরেকজনের সাথে বাইগা জায়গা। এরকম ঘটনা বর্তমান হয় না? ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট হওয়ার কারণে নগদ নগদ খবর পৌঁছা হয়, ঠিক কি না? এজন্য এই দুনিয়ার প্রেম প্রীতি ভালোবাসা, দুনিয়ার হায়াত যে কদিন আছে ওই কদিন, বলে হায়াতের তো গ্যারান্টি নাই, 1 সেকেন্ডের ভরসা নাই। কিন্তু আল্লাহর সাথে যদি আপনি প্রেম করতে পারেন, আল্লাহকে যদি ভালোবাসতে পারেন, এই ভালোবাসা আপনার শেষ হবে না। এই ভালোবাসা আপনার রয়ে যাবে, জমা থাকবে। আর এই ভালোবাসার বিনিময়ে বলে কি হয়? ভালোবাসার বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব, আর জান্নাতে আমি আল্লাহ তোমার সঙ্গে দেখা করব। সুবহানাল্লাহ। প্রাণের বন্ধুগণ আমার, দুনিয়ার প্রেম প্রীতি এমন তো দেখা যায়, লাইলি মজনু প্রেম কাহিনী আপনারা সবাই জানেন, কুমার বেশি। লাইলি মজনু খুব ভালো প্রেম ছিল। মজনু বালুর উপর লিখতো লাইলি লাইলি। লোকজনে জিজ্ঞাসা করতো, কিরে বালুর মধ্যে লাইলি লেখা তোমার লাভ কি? বল, আমি যতবার লাইলির নাম লেখি ততবার লাইলির কথা আমার দিলে স্মরণ হয়, আর তত মজা আমার দিলের ভিতরে সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। তদ্রূপ আপনি যখন পদে পদে আল্লাহর নাম স্মরণ করবেন, দোয়া করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, বোঝা যাবে যে আল্লাহর প্রেম আপনার দিলের ভিতরে আছে, আল্লাহ আপনি ভালোবাসেন। আর আল্লাহ বলেন যে আমাকে ভালোবাসা, আমার প্রেমের আশায়, আমার মহব্বতে, আমার ভালোবাসায় আমাকে পাওয়ার জন্য এক বিগত সামনে অগ্রসর হয়, আমি আল্লাহ তার দিকে 1 হাত অগ্রসর হই। আর যে আমাকে পাওয়ার জন্য 1 হাত অগ্রসর হয়, আমি আল্লাহ তার দিকে 2 হাত অগ্রসর হই। আর যে বান্দা বান্দি আমি আল্লাহকে পাওয়ার জন্য হাইটা হাইটা আসে, আমি আল্লাহর রহমত তার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাইতে থাকে। বান্দা যখন আমাকে পাওয়ার জন্য দৌড় দেয়, আর তার কোনো হুঁশ থাকে না, খেয়াল থাকে না আমি আল্লাহ কেমনে পাবে, ওই দৌড় দিয়া হসত খাইয়া পইরা যায়। দুনিয়ার বাচ্চা আমরা দেখি, বাবা বাবা, ও আব্বা, ও আম্মা বইলা যখন দৌড় দিয়ে আসতে থাকে, হসত খাইয়া পড়ে যায়। ওই বাবা মা দৌড়ে যাইয়া কোলে নেয়, 2
গালে চুমা দেয় আর বলে বাবা দেখা পাইছনি। আল্লাহ বলে বান্দারে আমার পাওয়ার জন্য যখন তুই তোর দিবি হসত খাইয়া কইরা যাবি, আমি আল্লাহ আমার কুদরতের কোলে তোর তুইলা নিব আর বলবো বান্দারে আর কান্দিস না, তোর কি দরকার আমি সব দান করে দিলাম। সুবহানাল্লাহ। প্রাণের বন্ধুগণ আমার, আল্লাহকে ভালোবাসার 2 নাম্বার মাধ্যম হলো জিকির করা, বেশি বেশি জিকির করা। বলে কি জিকির করব হুজুর, এখন জিকিরের তো অভাব নাই, কত ধরনের জিকির করে। পোলাপান ডেকসেট বাজায়, যেমন গান বাজে, কিন্তু গানের কিছু বোঝা যায় না, খালি ডুম ডুম শব্দ করে, ঠিক কিনা? অনেক মুরব্বী তো সংখ্যা ওরে হুজুর ভূমিকম্প হইতেছে। আমি কই চাচা আপনি তো বুঝুন নাই, ওরা ভূমিকম্প না, মাটি কাঁপান না, বক্স মাটির সাথে লাগাই দিছে, মাটি কাঁপতাছে, কাঁপে কিনা? ও যুবকেরা সাবধান হয়ে যাও, মহিলা দেখো তোমারও কাঁপাবো, ঠিক কিনা? ঠিক। মাটি তখন বলবেন ও আল্লাহ, দুনিয়াতে আমার শক্তি ছিল না, আমি কিছুই করতে পারি নাই, আমার উপরে মাটি কাঁপান না ট্যাক্স লাগাইছে, বক্স লাগাইছে, আমি কিচ্ছু বলতে পারি নাই, আজকে আমার ক্ষমতা দাও। আল্লাহর নবী বলেন মাটির ক্ষমতা দেওয়া হবে, মাটি 2 দিক থেকে এমন ভাবে চাপ দিবে, এক পাথরের হার অপর পাথর দিয়া এইভাবে ঢুইকা যাবে। এজন্য এই শাস্তি থেকে বাঁচতে হলে এই দুনিয়াতে হায়াত থাকতে নেক আমল করতে হবে, আল্লাহর স্মরণ বেশি বেশি করতে হবে, ঠিক কিনা? আল্লাহ যে স্মরণ করে আল্লাহ তার ডাকে সাড়া দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্বনবীর জামানায় এক কাফের সে একটা মূর্তি নিয়ে সবসময় ঘুরতো, ওই মূর্তিটার নাম রাখছিল সনাম। কি নাম রাখছে? সনাম। আর সব সময় জিকির করে সনাম সনাম সনাম, কিন্তু সনাম কোনদিন উত্তর দেয় না। একদিন হঠাৎ করে ভুলে তার জবান থেকে বের হয়ে গেল ইয়া সমাদু, ইয়া সমাদু। সমাদ কার নাম? আল্লাহর নাম। কার নাম? জবান খুলে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আছে না নাই? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ছোট্ট সূরা, সূরার নাম কি? সূরা ইখলাস। সূরার নাম কি? ইখলাস। এই সূরা ইখলাস কোরআনের 104খানা সূরার ভিতরে এইটা হলো একটা সূরা, লাস্টের দিক দিয়ে, ঠিক কিনা? এই সূরা ইখলাসে আল্লাহর নাম থাকার কারণে আল্লাহ এটার দাম বাড়ায় দিয়েছে। বলে কত দাম বেশি, কেউ যদি একবার সূরা ইখলাস পড়ে কোরআন শরীফের 10 পারা পড়ার সমান সওয়াব আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। বলে 3 বার পড়লে 1 খতম কোরআন পড়ার সওয়াব আল্লাহ মাওলানা দান করে দেন। সুবহানাল্লাহ। ওয়ালাম ইউলাদ, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আর আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই। জোরে কোন মারহাবা। মারহাবা। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। বলেন এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই শস্য শ্যামল ফসল ভরা মাঠের ডালি খানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা
কর মোদের মোনাজাত খানা। রব্বুল আলামিন আজকের এই মাহফিল খানা কবুল করিয়া নাও। মাহফিলকে জড়িয়া করে গোটা এলাকার ভিতরে হেদায়েতের হাওয়া চালু করিয়া দাও। দুনিয়ার জমিনে যতদিন জীবিত থাকি ঈমান আমলের সাথে বেঁচে থাকার তৌফিক আমাদেরকে দান করিয়া দাও। যেই দিন আমাদের হায়াত শেষ হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম জান কবজের জন্য চলে আসবে, ওই দিন ওই কঠিন মুহূর্তে আমাদের প্রত্যেকের জবানে পবিত্র কালেমা জারি করে দিও লা ইলাহা